টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান। ইজতেমা ময়দানে পূর্বের জারি করা বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়ায় এখন আর সেখানে প্রবেশে কোনো বাধা রইল না। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তিতে জেলা উপজেলা পর্যায়ে সাদ ও জুবায়ের পন্থীদের তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনায় কোনো বাধা না থাকার কথা বলা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৩০ ও ৩১ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের ৩ কিলোমিটার ব্যাপী এলাকায় জারিকৃত আদেশসমূহ আজ বিকেল ৫টা থেকে প্রত্যাহার করা হলো। এর আগে গত ১৭ ডিসেম্বর দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ দখল করা নিয়ে মাওলানা সাদ কান্ধলভি ও মাওলানা জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও উভয় পক্ষের প্রায় শতাধিক মুসল্লি আহত হন। এ ঘটনায় ওই দিন দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ইজতেমা ময়দান সহ আশপাশের ৩ কিলোমিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ডক্টর মোহাম্মদ আব্দুস সালামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং মাওলানা সাদ এর অনুসারীগণ এখন থেকে যার যার তাবলিগি মারকাজে অবস্থান করে শান্তিপূর্ণ সহ অবস্থান বজায় রেখে নিজ নিজ তাবলিগি কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবেন। এক পক্ষ অন্য পক্ষের মারকাজে কোনো ধরনের বাধা প্রদান বা বিশৃঙ্খলা সৃষ্টি করা হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। তবে কাকরাইল মসজিদকে কেন্দ্র করে কোনো ধরনের সভা সমাবেশ জমায়েত না করার পূর্বের সিদ্ধান্ত বলবৎ থাকবে। ২০২৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত প্রজ্ঞাপন স্থগিত করা হলো। শুধুমাত্র জেলা ও উপজেলা পর্যায়ে তাবলিগি মারকাজসমূহে যে পক্ষ যে অবস্থানে আছেন এখন সে অবস্থা বজায় রাখবেন। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কাকরাইল মসজিদে পূর্বের অবস্থা বলবৎ থাকবে, অর্থাৎ শুরাই নেজামের সাথীরা অবস্থান করে তাবলিগি কার্যক্রম পরিচালনা করবেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।